এটা তুমি কি পরোটা বানাইছো? এত মোটা। এটা কি চাবাইতেছি? পরোটা না মোটা কাঁথা? কেন ঠিক হয়নি? আসলে আমি এর আগে কোনোদিন পরোটা বানাইনি তো। কি পরোটা বানাওনি? তাহলে বাপের বাড়ি এত বছর কি করছো তুমি? খালি কি পড়ালেখা করলেই হইব? এই সংসারে এসে যে কাজকর্ম করার লাগে এটা তুমি জানতে না? নাকি তোমার বাপ মা ভাবছে তুমি শ্বশুর বাড়িতে আইসা পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা খাইবে? কি শুরু করলো তোমরা? মেয়েটা এইভাবে ধমকাইতেছো কেন? এইভাবে ধমকাইলে কি মেয়েটা কাম শিখতে পারবো? আর একটু সময় দাও। এই বাড়িতে তো সবাই সকালবেলা ভাত খায়, তাও আবার বাসি। এখন আবার তোমরা পরোটা বানানো শুরু করছো। বাধ্য তো এই সমস্ত ঝামেলা। আজ এরা ঝামেলা পাকাইও না। বৌমা তুমি বসো, আমরা সবাই একসাথে নাস্তা খাই। আপনারা শুরু করেন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। বুঝলাম তো খারাপ ব্যবহার করে, কিন্তু তুমি নাকি বাড়ির কোনো কাজ পারো না, সামান্য রুটিটাও বানাতে পারো না। দেখো, আমাদের বাসায় আমাকে এসব কাজ কখনো করতে হয়নি। আমাকে একটু সময় দাও। সবাই মিলে আমার সাথে এত খারাপ ব্যবহার করলে আমি কিভাবে পারবো? মা তো বললো তুমি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করো, আর তুমি তো দেখছি শ্বশুরবাড়ি কাউকে মেনে নিতে পারছো না। কি বলো এসব? আমি তো কিছু বলার সুযোগই পাই না। কিছু বলতে গেলে বাড়ির ছোট বড় সবাই আমার উপর তেড়ে আসে। প্লিজ অ্যাডজাস্ট করো। আমি কখনো আমার মা বোনের বিরুদ্ধে চাইনি, ওদের অবাধ্য হইনি, আর তাদের মুখের উপর তোমাকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। শ্রাবণ শোনো। শ্রাবণ, হ্যালো শ্রাবণ। এসব কি শুরু হলো মা? সামান্য রুটি বানানো নিয়ে তোমরা শ্রুতির সাথে ঝগড়া করো? ও তোর কানে পৌঁছে গেছে? এই বিয়া হইতে না হইতেই আমাকে সবার বিরুদ্ধে তোর কান ভারী করা শুরু করছে। তোমরা দুই পক্ষ তো শুধু আমাকে ফোন দিয়ে নালিশ করো। বিদেশে বসে আমি কি তোমাদের ঝগড়া থামাবো, নাকি আমি আমার কাজ করব? কোনটা? তোর বউ কাজ কাম কিছুই পারে না, একটা কথা কইলে ঝগড়া করে। আর আমারে তো মানুষ বলে গণ্যই করে না। শ্রুতি এমন মেয়ে না মা। ও রান্না বান্না পারে না এটা মানলাম, কিন্তু ও যে তোমাকে অসম্মান করে এটা মানতে পারছি না মা। তার মানে তুই কইতাছস আমি মিথ্যা কথা কইতাছি? নিজের মারে তুই অবিশ্বাস করস? এটা কখন বললাম মা? থাক বাপ, আমারই ভুল হয়েছে। তুই তোর বউ নিয়েই থাক।